জয় গুরু, জয় সীতারাম। বন্ধুরা, অমরকণ্টক ট্যুর গাইড ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে তথা হাওড়া থেকে কিভাবে আমরা বিলাসপুর হয়ে অমরকণ্টক এলাম, কিভাবে আমরা মন্দিরে পুজো দিলাম এবং অমরকণ্টকে যে সমস্ত সাইট সিন আছে, যন্ত্র মন্দির, সোনমুড়া এবং আরেকটি সতীপীঠ সমস্ত আমরা দর্শন করলাম। এবারে আমরা এই দ্বিতীয় পর্বে দেখব অমরকণ্টকের আরও কিছু সাইট সিন। নর্মদা মায়ের জন্মদিনে সেখানে কীরকম বড় উৎসব হয় সমস্ত এই ভিডিওতে আমরা দেখব। চলুন আমাদের সাথে, আপনারাও এই ভিডিওটা দেখুন। আমরা আজকে কপিলধারার কাছে একটা ধাবাতে আমরা আজকে লাঞ্চ করছি। ভেজ থালি ছিল এবং পার থালি আমাদের পড়েছিল 100 টাকা করে। খাবারের গুণমান কিন্তু ভীষণ ভালো, খুব সুস্বাদু ছিল খাবারটা। আমরা এখন যাচ্ছি কপিলধারা, তারপর সেখান থেকে যাব দুধধারা। এই যে একটা ছোট্ট মতো ব্রিজ আছে, এটা কিন্তু নর্মদা নদী। এই এত সরু ছোট্ট এরকম নর্মদা নদী, এর উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটা পেরোলেই কপিলধারা, তারপরে আছে দুধধারা। আর এখানে দেখুন কত চারিদিকে জড়িবুটি বিক্রি হয়। আর এখানে সব এখানকার অধিবাসীরা সব। এখানে একটা মন্দির। এই হলো অমরকণ্টকে কপিলধারা দুধধারার এখানে আবার আশ্রম। সারাক্ষণ মানে নাম সংকীর্তন হচ্ছে। এইখানে সব হোমযজ্ঞ হচ্ছে, দেখুন কত সুন্দর হোমযজ্ঞ হচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে কপিল মুনির আশ্রম। যে কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর মেলা হয়, সেই কপিল মুনি এইখানে বসে তপস্যা করেছিলেন। যে কপিল মুনির আশ্রম। এই সেই কপিল মুনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থান। এখানে দুর্গা মন্দির আছে, দুর্গা মাতা কি মন্দির, দুর্গা মা। অনামিকা দিয়ে মাথা লাগিয়ে कहते हैं ये जिस स्थान पे आप खड़े हो ये सप्तऋषियों की तपोभूमि है। आज से 1000 साल पहले आदि युग में इस स्थान पे सप्तऋषियों ने साधना किया था और इनके साधना का ये प्रभाव है कि माँ नर्मदा जी ने उनको दर्शन दिया। और ये जो धारा आप देख रहे हो, इस धारा को कपिल धारा के नाम पे आपका कुटिया है, आप ऐसा सोच रहे এই হচ্ছে নর্মদা নদীর প্রথম ফলস, যাকে বলা হয় কপিলধারা ওয়াটারফলস। এই এত উঁচু থেকে জলটা এই নিচে পড়ছে। আমরা এখন কপিলধারা দর্শন করে আমরা এখন যাচ্ছি দুধধারা। এই পাহাড়ি রাস্তা, পাহাড়, এই পাহাড়, এই যে এইখানে কপিলধারা, এইখান দিয়ে গেলে পাবে আমরা দুধধারা, কপিলধারা ওয়াটারফলস, দুধধারা ওয়াটারফলস। এইখান দিয়ে একটুখানি সিঁড়ি আছে, একটুখানি সিঁড়ি, বাকিটা কিন্তু তারপর দুর্গম স্থান। আমরা এই উঁচু পাহাড় থেকে এই সিঁড়ি দিয়ে দিয়ে এলাম। এই সিঁড়ি দিয়ে এসে এই হচ্ছে এখানে একটা ফলস, এইটা হচ্ছে এই হচ্ছে কপিলধারা। আমরা সামনে গেলাম না, এই কপিলধারা। যে নর্মদা নদী থেকে আজকে স্নান করলাম, সেই নর্মদা নদী এখানে দেখুন, নর্মদা নদীর আরেকটা রূপ এখানে পাহাড়ের মধ্যে দিয়ে বইছে। কপিলধারা ওয়াটারফলস থেকে নদী এইভাবে এসে এখন আমরা দুধধারার দিকে যাচ্ছি, সেখানে নদী এইভাবে বইছে, দেখুন এখানে দেখা যাচ্ছে সরু হয়ে। কপিলধারা থেকে দুধধারার রাস্তাটা কিন্তু মারাত্মক খারাপ। এখানে কিন্তু মানে বয়স্করা বা যাদের পায়ে ব্যথা তারা কিন্তু আসবেন না। আমাদের মধ্যে একজন বয়স্ক ছিল, সে নামতেই পারেনি, অর্ধেক নামতে গিয়ে পড়ে। হর হর নর্মদে মাইয়া কি জয়। এখানে দুধধারা।
কপিলধারা থেকে দুধধারা আসার রাস্তাটা কিন্তু মারাত্মক, বয়স্ক লোকেরা আসা কিন্তু বিশাল রিস্ক। এই দুধধারা ওয়াটারফলসের পাশেই রয়েছে একটি গুহা, যেখানে আছে শ্রী শ্রী দুর্বাসা মুনির আশ্রম, কিন্তু সেখানে ছবি তোলা বারণ বলে আমরা ছবি তুলতে পারিনি। বন্ধুরা, এই হলো দুধধারা ওয়াটারফলস। আমরা আগে যেটা দেখলাম ওটা কপিলধারা ওয়াটারফলস ছিল, কপিলধারা ওয়াটারফলস দিয়ে আমরা এখান দিয়ে এলাম, আর এটা হচ্ছে দুধধারা ওয়াটারফলস। দেখুন, এই হচ্ছে দুধধারা ওয়াটারফলস। কত স্পিডে জলটা পড়ছে দেখুন, খালি কত স্পিডে জলটা পড়ছে। এই নর্মদা নদী প্রথমে কপিলধারা ওয়াটারফলস হিসাবে ঝরে পড়েছে, তারপর এখানে দুধধারা ওয়াটারফলস হিসাবে ঝরে পড়েছে। এই সিঁড়ি দিয়ে নেমে তবে কপিলধারা থেকে দুধধারায় আসতে হয়। দেখুন বন্ধুরা, এটা হলো সিদ্ধিদাত্রী মন্দির। এই হচ্ছে সিদ্ধিদাত্রী মা, অষ্টভুজা দুর্গা। সিদ্ধিদাত্রী মা, এই হচ্ছেন সিদ্ধিদাত্রী মা। জয় মা। এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির, কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে, বলছে সেই সন্ধ্যে 7টায় খুলবে। আর এই যে সিদ্ধিদাত্রী মন্দির, সব কাছাকাছি। এদিকে একটা মন্দির, জলেশ্বর ধাম, জলেশ্বর মন্দির। বন্ধুরা, আমরা জলেশ্বর মন্দির দেখে এলাম, এবার আমরা এলাম এখানে অমরেশ্বর শিব মন্দির। এই হচ্ছে অমরেশ্বর শিব মন্দির। জটিল এই জলেশ্বর শিব মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অমরেশ্বর শিব মন্দির। অমরেশ্বর শিব মন্দির। এই হচ্ছে অমরেশ্বর শিব মন্দিরের নন্দী বাবার মন্দির। প্রথমেই আছে নন্দী বাবা, নন্দী বাবাকে দর্শন করুন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা, কিন্তু এটা জানিস তো, যেমন ওই যে কাশী বেনারস সেরকম। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে নন্দী বাবা, স্বয়ম্ভু শিব, আর এই হচ্ছেন অমরেশ্বর শিব মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। বিশাল শিব ঠাকুর, বিরাট বড় শিব, বিশাল বড় স্বয়ম্ভু শিব এখানে। এবার অমরকণ্টকে এসে এই দাদার গাড়িতে, এই যে দাদার গাড়ি, এই গাড়িতে করে আমরা ঘুরেছি। দাদার নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দেবো। ফোন নাম্বার বলে দিন, ফোন নাম্বার বাতা দিজিয়ে। 95 75 54 23 07। ওকে, এই দাদার সাথে আপনারা ঘুরতে পারেন। ভীষণ ভালোভাবে আমাদেরকে নর্মদার পুরো চারিদিক ঘুরিয়েছেন। আমরা এখন এসেছি মাইকি বাগিয়া, পূজা পাঠ হচ্ছে, পূজা পাঠ হচ্ছে। ওখানে মন্দির আছে। জয় মা নর্মদা। আমরা এখন নর্মদা মায়ের মন্দিরটা পরিক্রমা করছি মাইকি বাগিয়াতে। সব রোগ কা ঔষধ মিল রা ইসমে না। এটা অমরকণ্টকের একটা দোকান, এখানে মাইকি বাগিয়াকে পাশে, এখানে সমস্ত জড়িবুটির ওষুধ এখানে পাওয়া যায়। दादा आपका दुकान का नाम क्या है? वैष्णव औषधि संस्थान। अच्छा, ये आपका कोई फ़ोन नंबर है यहाँ पर? बोलिए। 9424 अच्छा 33 40 32। ओके, आपका नाम? राकेश कुमार यादव। ओके थैंक यू। थोड़ा सा हाँ काट दीजिए जी।
আর এখানে দেখছেন সব রকম ওষুধ পাওয়া যায় এখানে। আপনারা এই দাদার সাথে, এখানে দাদার নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, আপনারা দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা কি বাই কুরিয়ারে ওষুধ পাঠিয়ে দেন? আমরা একটা এই ব্যথার ওষুধ নিলাম, এইটা ব্যথা, এটা দিয়ে মালিশ করতে হবে। तो किसी प्रकार की दर्द दादा हो, गठिया बात प्रोसेस टा होगी, बोले साइटिका दीजिए। होगी, सूजन को होगी, सभी दर्द में काम करेगी। बाकी अगर गठिया बात साइटिका की शिकायत हो चुकी है तो उसमें एक पाउडर भी आती है खाने के लिए, जड़ से बीमारी जाने के लिए, और बाकी दर्द से आराम कर रखेगी। बाकी जड़ ये से छोटा वाला 2 ठो दे दो। দাদা আসছি, ভালো লাগলো। এই যে দেখুন কত জড়িবুটি। আসছি দাদা। ये ना जो पाउडर बताया कि उसको लेना पड़ता है, सब वही चीज जाते हैं। गठिया बात साइटिका बात के जो पाउडर फॉर्म तैयार करता है, सब उसकी पाउडर इसमें कोई भी दर्द नहीं उसका। এখানকার সাইড সিন এত সুন্দর। ঠান্ডা লাগছে এবার ঠান্ডা লাগছে না এই গাড়িটা করে আমরা এবারে টোটাল সাইট সিন করেছি। আমরা এখন এই যে এই অতিথি নিবাসে আমরা এইবারে এসেছিলাম, এই টোটাল এই রুমগুলো নিয়েছিলাম আমরা। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, আজ এবার আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব, আবার কাল সকালে দেখা হবে। শুভরাত্রি। আবার এই হোটেলটাতে আমরা এসেছি সকালবেলা নাস্তা করতে, চা নাস্তা সব খেতে। সবাই চা খাচ্ছে, নাস্তা খাচ্ছে। এই প্লেটগুলো এখানে 2.25 টাকা। আলু ফালু দিয়ে তৈরি, বেশ বেশ ভালো খেতে, ভাজি টাইপের একটা। এই চা নে। कोई यहाँ घूमने आएगा तो जो आपको गाड़ी बुक करेगा तो आपका नाम और आपका फ़ोन नंबर बता दीजिए। आपका नाम बोलिए। शिव शंकर राठौर। अच्छा, आपका फ़ोन नंबर बताइए। 7582918111। ओके, कोई आपको कांटेक्ट करेगा तो गाड़ी मिल जाएगा तो ओके। हमारा कांटेक्ट इतना अच्छा है कि इधर जब से हम लोग आए हैं इतना सुंदर सर्विस है और मतलब किसी को परेशान भी नहीं करता है। तो बहुत इसलिए बहुत अच्छा अच्छा आदमी आप है। लोगों को अगर कभी आइएगा तो दादा को मिस कीजिएगा, क्योंकि अच्छा। दादा यदि आएगा तो दिन खुशी खुश रहेगा। थैंक यू दादा। फिर कब हम आएंगे कि कोई आपको साथ कांटेक्ट करेंगे कि अमरकंटक घूमने के लिए आप अच्छे से कोई घूम। भी टूरिस्ट आएगा हम अच्छे से ओके घुमाएंगे, ओके यहाँ ओके का ओके सर्विस ओके। अच्छे से देगा। तो हमारे चैनल जो देखेगा तो आपके साथ कांटेक्ट कर लेगा, ठीक है। ओके, थैंक यू। ओके বন্ধুরা, আজ আমাদের অমরকণ্টকের আরেকটা নতুন সকাল, নতুন একটা দিন। আজ নর্মদা মায়ের জন্মদিন, আর আজকে আমরা সারাদিন এই নর্মদা মন্দিরেই কাটাবো। এখানে আজকে মায়ের জন্মদিন উপলক্ষে ভোগ খাওয়ানো হবে, সেখানে আমরা দুপুরে আজকে এখানেই খাওয়া দাওয়া করব এবং রাত্রিবেলা মায়ের আরতি দেখব। এইভাবেই আজকের দিনটা আমরা সারাদিন এখানে কাটাবো। কিছু কেনাকাটাও আছে, সেগুলোও করব। গতকাল আমরা অমরকণ্টকের সমস্ত সাইট সিন করেছিলাম তথা এই নর্মদা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। আজকে মারাত্মক ভিড়, তাই আজকে আর পুজো দেব না, আজকে এই মন্দিরেই সারাক্ষণ আমরা কাটাবো। চলুন আমাদের সাথে আপনারাও এই মন্দিরে আজকে কাটান। এই হচ্ছে মন্দিরের মেন তোরণ, প্রধান গেট। এখান দিয়েই মন্দিরে ঢুকতে হয়। ঢুকে এই হচ্ছে মন্দিরের পুরো চত্বরটা। নর্মদা মন্দিরের যে মেন তোরণটা, তার পাশেই আছে প্রচুর হোটেল। এটা তীর্থম, আরও সব এই তপভূমি হোমস্টে, এদিকে অনেক হোটেল আছে, এদিকে অনেক আশ্রম হোটেল আছে। আর এই দিকটা আছে বাজার। আমরা এখন একটু ফল টল কিনতে যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি। हरे कृष्ण कृष्ण। চলো হয়ে গেছে, হ্যাঁ অনেক হয়েছে না। চলো। মন্দিরের ওই তোরণটা দিয়ে ঢুকেই এইখানে হচ্ছে মেন তোরণ। এখান দিয়ে ঢুকলেই মা নর্মদা মায়ের উদ্গমস্থল, অর্থাৎ নর্মদা মায়ের মন্দির, অমরকণ্টকের মেন মন্দির যেটা। এই দিক দিয়েও আসা যায়, এদিকেও একটা তোরণ আছে, আর এর ভেতরে হচ্ছে মায়ের মন্দির। বন্ধুরা, এই হলো মন্দিরের ভেতরের চত্বর। মেন মন্দির হচ্ছে এটা, নর্মদা মায়ের মন্দির। আর এদিকে অসংখ্য মন্দির আছে ভেতরে, কত সুন্দর সব সাদা সাদা রঙের মন্দির, অসংখ্য মন্দির।
এই হচ্ছে নর্মদা মায়ের মন্দির এবং ভেতরে সতীপীঠও আছে। দুর্গা মা এবং নর্মদা মা দুজনের মন্দির আছে ভেতরে। এখানে অনেক আরো সুন্দর সুন্দর মন্দির আছে। এটা হচ্ছে মেন মন্দির, নর্মদা মায়ের মন্দির। আর এই দেখুন এদিকে সাইডে কত মন্দির, সুন্দর সুন্দর মন্দির, কত মন্দির, অনেক মন্দির এখানে, অসংখ্য মন্দির। আর এই হচ্ছে নর্মদা মায়ের উদ্গম স্থল। महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। কাকু, ওই তো কাকু আসছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল নর্মদা মায়ের উদ্গম স্থল। এখান থেকেই নর্মদা নদীর সৃষ্টি হয়েছে। আর ওখানে আছে নর্মদা মায়ের মন্দির। সুন্দর, দেখুন এই মন্দির। আজকে নর্মদা মায়ের জন্মদিন, এখানে নর্মদা মায়ের উৎসব আজকে হচ্ছে, যার জন্য প্রচুর লোকজন, প্রচুর ভিড়। আমরা কালকে খুব শান্তিতে পুজো দিয়েছিলাম, কিন্তু আজকে মারাত্মক ভিড়। আজকে পুজো দেওয়া খুব চাপের ব্যাপার। লোকজন দেখুন কত লোক। এই হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি স্থল, উদ্গম স্থল। এইখানে লোককে নামতে দেয় না, এটা পবিত্র জায়গা, এখানে পুজো পাঠ হয়। চারিদিকে মন্দির চত্বরটা। পুরো চারিদিকে সাদা, সব মন্দিরগুলো সাদা। আবার সন্ধেবেলা যখন সমস্ত লাইট জ্বলে তখন মন্দিরগুলোর রং অন্যরকম হয়ে যায়। এখানে সব আজকে ভান্ডারা দেওয়া হবে, সব লোক ভান্ডারা খেতে বসছে। জয় নর্মদী, জয় নর্মদী, জয় নর্মদী। এখন আজকে যেহেতু নর্মদা মায়ের এখানে উৎসব, নর্মদা মায়ের জন্মদিন, কাজিরাঙ্গায় যত বালিকা আছে সবাইকে এখানে আগে খাওয়ানো হবে, তারপর ভান্ডারা হবে। সেখানে সব মানুষ একসাথে বসে খেতে পারবে। কত বালিকা, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে। शिवाय नमः शिवाय त्वमेव माता जगता विन्दुरन्ति देव देव राजकर्म अलक्ष्य लक्ष्य लक्ष्य पाप लक्ष्य सार सायुधम तदस्तु जीव जन्तु तन्तु मुक्ति मुक्तिदायक विरज्य विष्णु शंकर स्वकीय धाम वर्मद तुदीय पाद पंकजं नमामि देवी नर्मद अहोव्रतं तृणं कृतं महेश के सजादक जय। নর্মদা মন্দিরের পাশে একটা দোকান আছে, এই দাদার দোকান। এখানে সব রকম এই শিব পাওয়া যায়। 150 টাকা, 200 টাকা, 250 টাকায় সব রকম শিব পাওয়া যায়। কত শিব আছে এই দাদার দোকান। ये कितने का है? ये दाम नहीं करेगा, जो बोलेगा एक बार में बोल रहा हूँ। 300 रुपये। कौन चीज़ का 300? इतना बड़ा 300, ये 250 रुपये पड़ जाएगा। इतना बड़ा 300, ये छोटा भी 300। दिखा दे रहा हूँ। आपका नाम बोलिए। राजा फ़ोन नंबर बोलिए आपका। 7000 हाँ 87 ओके 1554। हाँ, जो आएगा हमारे চ্যানেল का नाम बोलेगा, थोड़ा कम कर लेगा, ঠিক है? ওকে বন্ধুরা, তোমরা সবাই এই দোকানে আসবে, এখানে কমে অনেক রকম শিব ঠাকুর পেয়ে যাবে। দেখে নাও, কাকিমারাও কিনেছে। আজ आपका दुकान का नाम बोलिए। आ जाओ।
यहाँ पर एक আমি বাংলা বলবো সরি এখানে ভালো একটা দোকান আছে, এখানে সব রকম জিনিস পাওয়া যায়। আপনারা দেখবেন অমরকণ্টকে এলে এখান থেকে আপনারা নানা রকম ছবি কিনতে পারেন। এরা বেশ প্রথমে 300 টাকা বলবো, তারপর 100 টাকা করে দেবে। मंदिर के पास दुकान है वो। मंदिर के पास ही दुकान है, ये दुकान अच्छी तरह से देख लीजिए। এই হচ্ছে নর্মদা মায়ের মন্দিরের প্রবেশপথ, আর এই হচ্ছে চারিদিকের করিডোর। আর এইখানে কালচুরি রাজাদের যে মন্দিরগুলো সেখানে আছে, প্রাচীন নর্মদা মায়ের মন্দির এবং পাতালেশ্বর মহাদেবের মন্দির এর ভেতরে আছে। এখানে 25 টাকা করে টিকিট, আর এখানে নানান রকম জিনিসপত্রের দোকান আছে। সবাই চায়ের দোকানটার কাছে যেতে বললো। এইখান থেকেই সমস্ত গাড়ি ঘোড়াগুলো পাওয়া যায়, অটো টোটো টোটো সব। দেখে নিচের দিকে তাকিয়ে হাঁটো। এই দোকানটা থেকেই আমরা বারবার নাস্তা করছি। शेखराय दिव्यांबराय च दिगंबराय नमः शिवाय च नमः शिवाय त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव अन्यथा शरणं नास्ति त्वमेव शरणं। কাল আমরা সকালবেলা অমরকণ্টক থেকে বেরিয়ে যাব। আজকে আমরা রাত্রে ডিনার করছি, কালকে আমরা সকালবেলা অমরকণ্টক থেকে বেরিয়ে পড়ব। এখানে আজকে আমাদের লাস্ট ডিনার। সবাই আমরা একসাথে সবাই আমরা ডিনার করছি। হ্যাঁ চলো। জয় গুরু জয় সীতারাম। জয় গুরু জয় সীতারাম। চলো খাবারটা দে সবাইকে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। নতুন একটা সকাল। আজ আমরা অমরকণ্টক থেকে বিদায় নেব। এখন ঘড়িতে সময় সকাল 6টা। এই হচ্ছে নর্মদা মন্দিরের উল্টো দিকে একটা প্রাচীন মন্দির, পাতালেশ্বর শিব মন্দির। এই যে পাতালেশ্বর শিব মন্দির, এটা এখন স্থাপত্য হিসাবে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের আন্ডারে। এখানে ঢুকতে গেলে 25 টাকা করে টিকিট লাগে। এই সমস্ত প্রাচীন মন্দিরগুলো আছে, এখানে পুজো টুজো হয় না, কিন্তু এখানে এগুলো ভাস্কর্যগুলোকে সুন্দর করে রাখা আছে। কথিত আছে এটা কালচুরি রাজাদের সময়কালের সৃষ্টি।
কেউ কেউ বলে নর্মদা নদীর মেন উৎপত্তিস্থল হচ্ছে এইটা, কিন্তু এই উল্টো দিকে যে নর্মদা নদী, নর্মদা মায়ের মন্দির আছে, সেখানেই মাকে পূজা করা হয় এবং ওটাকে বলা হয় নর্মদা নদীর উৎপত্তি স্থল। বন্ধুরা, আমরা এবার অমরকণ্টকে এসে যে হোমস্টেটাতে ছিলাম তার পাশেই একটা ভীষণ সুন্দর আশ্রম আছে। সেই আশ্রমটা মানে এত সুন্দর ভেতরটা, সেখানে আবার পরিক্রমা করারও জায়গা আছে। আমরা একটা পরিক্রমা করলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আশ্রমটা, আর আশ্রমের আশেপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর। এখানে সব মানুষ এসে থাকে, সব সাধু ঋষিরা। এই হচ্ছে দত্তাত্রেয় আশ্রম। বাবাজি পূজা করছে এখানে। বাবাজি আসছি 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 বাবাজি আসছি। আমরা এই গাড়িটা করে আজকে ফিরছি। এই গাড়িটা আমাদের আজকে নিয়ে যাবে বিলাসপুর, অমরকণ্টক থেকে বিলাসপুর। এই আমরা হোটেলটা এখন ছেড়ে দিচ্ছি। এই আমাদের হোটেল ছিল, ছেড়ে দিচ্ছি। এই গাড়িটা করে আমরা যাচ্ছি। হর হর নর্মদে। চলো। এই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফলস, এইখানে আছে। কত বড় পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। কাকিমাকে একটা কথা দিয়ে এনেছিলাম, এই দুর্গাধারা এবারে ওয়াটারফলস। ঝগড়া হবে না, আনন্দ। মা দুর্গার মন্দির আছে। জয় ভোলে, জয় জয় ভোলে, জয় ভোলে। নর্মদে, নর্মদে শিব দেখ। এই যে দুর্গাধারা, এই যে তাহলে দেখা আরো যাচ্ছে। আনন্দ হবে। ও থাকবে বন্ধুরা, আমরা চলেছি দুর্গাধারা ওয়াটারফলস। এই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফলস। এই যে ঝর্ণাটা ক্রমশ পড়ছে, আর এই পাহাড়, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, এখানে দুর্গা মন্দির, আর এখানে ঝর্ণা। হর হর নর্মদে, হর হর নর্মদে। এই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফলস। এইখান থেকে জলটা এইভাবে পড়ছে, আর এইখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে। এখানে সবাই স্নান টান করে এই জায়গাটা। এই হচ্ছে দুর্গাধারা ওয়াটারফলস, আর এদিকে পাহাড়, বিশাল উঁচু উঁচু পাহাড় চারিদিকে। যেখানে দুর্গা মন্দির, এই যে সিঁড়ি দিয়ে নামতে হয়। বন্ধুরা, আজকে আমাদের অমরকণ্টক ঘোরা সম্পূর্ণভাবে সম্পন্ন হলো। এবার আমরা বিলাসপুরের পথে রওনা দিলাম। এই বিলাসপুর থেকেই আমরা হাওড়া চলে যাব আজাদ হিন্দ এক্সপ্রেসে করে। আর এই অমরকণ্টক থেকে বিলাসপুর যাওয়ার পথে কিন্তু আরও একটি শক্তিপীঠ পড়ে, সেটি হচ্ছে রতনপুর শক্তিপীঠ। আমরা সেই শক্তিপীঠটা দর্শন করে তারপর বিলাসপুর যাব। আমাদের সাথে আপনারাও সেই রতনপুর শক্তিপীঠ দর্শন করুন। চলুন। আর নাকে কান্না এখন, নাকে কান্না এখন একটা সঙ্গী পেয়েছে। রাত্রিরে বাসটা, এই বাসটা এখান দিয়েই তো গেছে, এখান দিয়েই গেছে। হ্যাঁ এই না রাস্তা, না, এই একটাই রাস্তা কাকু, এটা দিয়ে এসছে। এটা দিয়ে এসছে। এটা দিয়ে ওই বারবার ঘুরছিল, দেখছিল করছিল, এটা দিয়েই তো। হ্যাঁ হ্যাঁ বলছে তো একটাই রুট। একটাই। হরে কৃষ্ণ 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 লোককে দেখাতে হবে যে এরকম রাস্তা দিয়ে আমরা ঘুরেছি। হরে রাম 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 হরে হরে। কি সুন্দর জায়গাটা দেখ, অসাধারণ। कान बहुत कम खाता, लेकिन एक समय ये पुड़िया ना दिन में कम से कम तो 150 रुपया का पुड़िया खाता था। 2 महीना पहले भी 2004 साल से 6 साल से पुड़िया खाता था। কি সুন্দর রাস্তাটা, जाता था यहाँ लौट के অমরকণ্টক থেকে বিলাসপুর আসতে পরে কত সুন্দর রাস্তা। ओ दीदा এই আমাদের ড্রাইভার সাহেব। ये ठीक है तो
তোমার আর কিছু হচ্ছে না তো? দূরে ট্রেন যাচ্ছে কি সুন্দর। आलू पराठा আর আমরা একটা ধাবাতে নেমেছি খাবার খাওয়ার জন্য। এই গাড়িটা আমরা এসেছি, এই ধাবা। ইডলি খাবে, ইডলি খাবে, জানো বেশি একটাও খাবে। এটা হচ্ছে 51 সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ, রতনপুর শক্তিপীঠ। এখানে মায়ের ডান্স স্কন্ধ এখানে পতিত হয়েছিল। এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের মন্দির। এদিক দিয়ে এদিক দিয়ে ডান্স স্কন্ধ এখানে পতিত হয়েছিল মায়ের। 51 সতীপীঠের একটা পীঠ। এই মায়ের কুণ্ড আর এই মন্দির, আর এই হচ্ছে মন্দিরের চত্বর চারিদিকটা। এখান দিয়ে আমরা এলাম। হচ্ছে বাবার ভৈরব, নমঃ শিবায়। বাবার ভৈরব, ওম নমঃ শিবায়। এই হচ্ছে রতনপুর শক্তিপীঠ। এখানে আছে ঠাকুর। বন্ধুরা, এই হলো বিলাসপুর স্টেশন। আমরা এবার বাড়ি ফিরবো। বিলাসপুর স্টেশন, আমরা এখানে গাড়ি নিয়ে সব নেমেছি। স্টেশনে একটা খাবারের দোকান, মানে হোটেল টাইপের, সেখানে খাচ্ছি। এই যে এরাও খাচ্ছে। এই নিরামিষ ভাত সবজি সব নেওয়া হয়েছে। কাকিমা, টেস্ট কেমন গো? মোটামুটি অ্যাভারেজ, তাই তো? অ্যাভারেজ। হ্যাঁ, চামিলি কাকি। কুকুরটা, হ্যাঁ কুকুরটা হাসছে। কোন ডায়লগ দিচ্ছ আমাকে জানো? হ্যাঁ, দেখো কি কিনতে বলছে না। কাল রাতে আর ট্রেনে ভিডিও করা হয়নি। আমরা আজাদ হিন্দ এক্সপ্রেসে করে আজকে ফিরছি। বন্ধুরা, আমরা আজকে বাড়ি ফিরছি। আজকে আমাদের ট্রেন প্রায় 12 ঘন্টা লেট। যেখানে ভোর 5:30টায় আমাদের হাওড়া পৌঁছানোর কথা, সেখানে এখন মানে টাটানগরেই পৌঁছানো। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30 বাজে, এখন টাটানগর পৌঁছানো। আর আজকে আমাদের সিট এইখানে পড়েছিল S5-এ। এই সিটগুলো আমাদের, সব আমরা বসে আছি। কখন গিয়ে হাওড়ায় পৌঁছবো বুঝতে পারছি না, দেখা যাক কখন পৌঁছবো। বিলাসপুর থেকে কালকে বিকেল 4:35-এ ট্রেন ছাড়ার কথা ছিল, সেখানে রাত্রির 1:05-এ ট্রেন এসছে বিলাসপুরে। আর আজকে ভোর 5:30টায় আমাদের হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে এখন 1:30 বাজে। এখন আমরা টাটানগরই পৌঁছতে পারি। কখন গিয়ে পৌঁছবো জানি না, দেখা যাক। এই আমরা এখন হাওড়ায় এসে পৌঁছলাম, এখন রাত্রি 9টা বাজে। যেখানে ভোর 5:30-এ পৌঁছানোর কথা, সেখানে 9:21 আমরা এই 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজাদ হিন্দ এক্সপ্রেস এসে দাঁড় করালাম। আর এর সাথেই আমরা আজকের এই অমরকণ্টক বেড়ানোর সিরিজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবসময় আমাদের পাশে থাকবেন। জয় মা নন্মা দেবী।